ওকে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের মূল ফটকে। আমরা যদি আপনাদের দেখাই যে আমরা এখন যেখানটিতে দাঁড়িয়ে আছি এটি আসলে এই কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয়ের একদম মূল ফটক। এখানে যে বৃষ্টি দিয়ে আসলে এখানকার শিক্ষার্থীরা চলাচল করেন সেটি গত ২ দিন আগে প্রচন্ড পানির স্রোতে ভেঙে পড়েছেন। এতে করে যে শিক্ষার্থীদের যে চলাচল সেটি আসলে বিঘ্ন করছেন এবং এখানকার যে এলাকার এই প্রায় ৬ থেকে ৭টি গ্রামের লক্ষাধিক মানুষ রয়েছেন তাদের চলাচলে বিঘ্ন করছে। তো এই আমরা যদি একটু এখানকার একজন স্থানীয়র সাথে আসলে কথা বলি, যদি আমরা কথা বলি যে আসলে গত ২ দিন আগে এখানে কি হয়েছেন এবং আসলে উনারা এই যে এই বৃষ্টির বিষয়ে উনাদের আসলে কর্তৃপক্ষের কাছে কোনো আবেদন করছেন কিনা বা জানিয়েছেন কিনা আমরা যদি একটু জানতে চাই। আসসালামু আলাইকুম। আমরা গত পরশুদিন ১০ তারিখ বিকেল ৫টায় কফিলউদ্দিন ডিগ্রি কলেজের প্রবেশ পথের মুখে যেই ঢাকা চট্টগ্রাম এবং লক্ষ্মীপুরের সাথে যেই মহাসড়কের পাশেই এই কলেজটি, এই কলেজের প্রবেশের জন্য একমাত্র পথ এটি। এই পথের মুখে রহমতখালী নদীর উপর একটি এই ব্রিজটি রয়েছে। গত পরশুদিন বিকেল ৫টার দিকে এই ব্রিজটি হঠাৎ পানির স্রোতে তীব্র স্রোতের কারণে ভেঙে যায়। ফলে শিক্ষার্থীদের চলাচলের জন্য এবং শিক্ষার পরিবেশে স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় আমাদের মারাত্মকভাবে ব্যাহত হয়। আমরা গত ১১ তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে এই কলেজের উচ্চ মাধ্যমিক প্রি-টেস্ট পরীক্ষার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এই বৃষ্টি ভেঙে যাওয়ায় আজকে সেই এই পরীক্ষাকে আমাদের স্থগিত করতে বাধ্য হয়েছি। এরপরে এই এলাকায় এই দীর্ঘ প্রায় অনেক দূর পথ ধরে এই এলাকায় লক্ষাধিক মানুষের বসবাস। এছাড়াও নোয়াখালী সদরের সাথে, লক্ষ্মীপুরের সাথে এবং বেগমগঞ্জ উপজেলার সাথেও সংযোগে এই পথটি রয়েছে। এই কারণে এই এলাকার মানুষের দুর্ভোগ লাঘবের জন্য, শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য অতি দ্রুততার সাথে এলজিইডি বিভাগ প্রশাসনের আমরা দৃষ্টি আকর্ষণ করছি যেন বিকল্প একটি সেতু তৈরি করে তাদের স্বাভাবিক কার্যক্রম এবং মূল ব্রিজটি যেন যত দ্রুততার সাথে নির্মাণ কাজ সম্পন্ন করা যায় সেই কারণে আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দর্শক, যেমনটি আসলে শুনেছেন যে এখানকার যে কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় আছে সেটার যে পাক নির্বাচনী পরীক্ষা সেটি আসলে এই ব্রিজ ভাঙার কারণে এবং চলাচলে বিঘ্ন ঘটার কারণে সেটা স্থগিত করা হয়েছে এবং এখানকার যে আমরা যতটুকু এখান থেকে জেনেছি যে এখানে আসলে ৪-৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই ব্রিজটি দিয়ে চলাচল করেন। তাদের দুর্ভোগ আসলে এই ব্রিজটি দিয়ে চলাচলে এবং আমরা দেখছি যে আমরা যখন এখানে আসার পরে আমরা দেখছি যে অনেক ক্ষুদে শিক্ষার্থী এখান দিয়ে চলাচল করছেন এবং ঝুঁকি নিয়ে তারা এখান দিয়ে চলাচল করছেন। আর এখানকার যে প্রায় লক্ষাধিক মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করছেন তাদেরই একটি দাবি যাতে দ্রুত এই ব্রিজটি নির্মাণ বা পুনর্নির্মাণ করা হয়। তো আমরা আসলে এখানকার লক্ষ্মীপুরের এলজিইডির যিনি নির্বাহী প্রকৌশলী আছেন তার সাথে আমরা যোগাযোগ করেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে ওনারা তারা মন্ত্রণালয়ে এটি পুনর্নির্মাণের জন্য চিঠি প্রেরণ করেছেন এবং একটি মানে বিকল্প একটি ব্রিজ তৈরি করার জন্য তারা দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ। রাজীব হোসেন রাজু, লক্ষ্মীপুর।